হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সকলেই ইউটিউবার হওয়ার চেষ্টা করি। আমরা অনেকেই চেষ্টা করতেছি হাতে থাকা মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য। বাট আমরা এটা বুঝতে পারতেছি না আমরা ইউটিউব চ্যানেল খুলবো কী হিসেবে ইউটিউব চ্যানেলটা খুলবো, কোন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেলটা খুলবো, কোন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেলটা খুললে আমার চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে। ইউটিউব চ্যানেল আমি কোন ক্যাটাগরিতে খুললে আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব দ্রুত ফিল আপ হবে, কোন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল খুললে 1000 সাবস্ক্রাইবার খুব দ্রুত ফিল আপ হবে, কোন ক্যাটাগরিতে খুললে দীর্ঘ 6 মাস অথবা 3 মাসের মধ্যে একটি ভিডিও হিট করার চান্স থাকে। আজকে সম্পূর্ণ আলোচনা হবে সেই বিষয় নিয়ে। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, অবশ্যই আপনার পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল হাতে থাকা মোবাইল দিয়ে খুলে ইনকাম করার সহজ রাস্তা হয়ে যাবে। তাহলে চলুন কথা বাড়াবো না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সকল ক্যাটাগরি বিষয়ে সঠিকভাবে আলোচনা করার জন্য। জাস্ট 7টা ক্যাটাগরি আপনাদেরকে আমি দেখাবো। 7টা ক্যাটাগরির ভিতরে আপনারা যে কোনো একটা ক্যাটাগরি যদি বেছে নিতে পারেন তাহলে আপনাদের ইউটিউব সাকসেস। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে ক্যাটাগরির কথা বলবো সেই ক্যাটাগরিটার নাম হচ্ছে ফ্যাক্টস ইনফরমেশন। ফ্যাক্টস ইনফরমেশন চ্যানেল। তার মানে হচ্ছে, ধরেন আপনি একটা ফ্যাক্টস বানাচ্ছেন যে কোনো কিছু, সাপোজ এক্সাম্পল মায়াজাল বিষয় নিয়ে আপনি যদি ওদের চ্যানেলটা যদি ঘুরে দেখেন তাহলে দেখবেন অনেক কিছুই আছে চ্যানেলের মধ্যে। ওদের নিজস্ব কোনো কন্টেন্ট নাই, সবগুলো কপি পেস্ট, জাস্ট কি করে কথা বলে আর কোনো কিছু না, জাস্ট ভয়েস দেয়, তারপর ঘরে বসে থেকে ভিডিও এডিটিং এর মাধ্যমে। বেশ, আপনারাও চাইলে সেরকম করতে পারেন। যেমন এক্সাম্পল সহকারে একটু দেখাই আপনাদেরকে, তাহলে চলুন ইউটিউব চ্যানেলে। আমরা যদি প্রথমে মায়াজাল লিখে ইউটিউব চ্যানেলে সার্চ করি, এটা বাংলায় হোক অথবা ইংলিশে হোক, আপনি যেভাবে সার্চ করেন, যদি মায়াজাল লিখে সার্চ করেন তাহলে দেখবেন ওরা কিন্তু অসংখ্য আপনাকে সাজেস্ট করতেছে মায়াজাল ভিডিও, মায়াজাল কীভাবে তৈরি করে, মায়াজাল মুভি, মায়াজাল নিউ ভিডিও, মায়াজাল নাটক, মায়াজাল চ্যানেল, মায়াজাল গান, মায়াজাল ইউটিউব চ্যানেল, মায়াজাল মালিক কে। মানে দেখেন এটা কিন্তু কত ট্রেন্ডিং একটা পপুলার চ্যানেল, ঠিক আছে? সো আপনারা যদি এরকম মায়াজালের বিষয় নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই করতে চান, জাস্ট মায়াজাল লিখে সার্চ করবেন। দেখেন 1 মাস আগে ওরা ভিডিও আপলোড করছে 591কে, ঠিক আছে? দেন হচ্ছে আরও যদি আপনাদেরকে দেখাই, নিচে আসেন, কেমন ছিল ইউটিউবারদের প্রথম ভিডিও। মানে মায়াজালের কাজ হচ্ছে শুধু ফ্যাক্টস তৈরি করা, আর কোনো কিছুই কিন্তু না, শুধু ফ্যাক্টস তৈরি করবে, ঠিক আছে? ওরা কিন্তু নিজস্ব কোনো কন্টেন্ট নাই, সবগুলাই কিন্তু ফ্যাক্টস। ওকে, সো আপনারা চাইলেই সহজে মায়াজালের মতো একটা ফ্যাক্টস অ্যাকাউন্ট খুলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মায়াজালের মধ্যে কিভাবে ওরা মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করে নিচ্ছে, লাখ লাখ ভিউ গেইন করে নিচ্ছে। আশা করি আপনাদের এই ব্যাপারে খুব ভালো একটা ধারণা দিতে পারছি। কিভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি প্রয়োজন হয় এরকম ভিডিও, আমি চেষ্টা করব এরকম একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য। এখন হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি বলতে আমরা কি বুঝি? বায়োগ্রাফি আপনার বাংলাতে বোঝাচ্ছে আপনার যারা সেলিব্রিটি আছে, এক কথা বলা যায় সেলিব্রিটি। যেমন ধরুন আমাদের বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, সাকিব আল হাসান আছে, সাকিব খান আছে, তাই না? অনেক সেলিব্রিটি আছে। যেমন ইন্ডিয়ার মধ্যে মুকেশ আম্বানি, আদার্স কান্ট্রিতে বিল গেটস, এরকম কিন্তু অনেক সেলিব্রিটি আছে। ডান্স, সিঙ্গিং, এভরিথিং সেক্টরে কিন্তু প্রত্যেকটা আপনার সেলিব্রিটি পার্সন থাকে। আপনি যদি সেই সেলিব্রিটি পার্সনদের নিয়ে আলোচনা করেন, জাস্ট তাদের পিকটা নিয়ে একটু আলোচনা করেন, তাহলে কিন্তু এরকম চ্যানেল গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ প্রত্যেকটা মানুষই তাদের বায়োগ্রাফি অথবা জীবন বৃত্তান্ত জানতে আগ্রহী থাকে। এই চ্যানেলটি গ্রো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনি চাইলে এই বিষয়ে আলোচনা করে একটি ইউটিউব চ্যানেল এখনই শুরু করে দিতে পারেন। তাতে আপনাদের খুব দ্রুত চ্যানেলটি গ্রো হতে পারে, বায়োগ্রাফি যদি আপনি ওই ক্যাটাগরি হিসেবে একটি চ্যানেল তৈরি করেন। তো এই বিষয়ে আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই। চলুন ইউটিউব চ্যানেলে চলে যাই আমরা। তো বন্ধুরা, আমরা যদি আবার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করি সেলিব্রিটি, ওকে, সেলিব্রিটি, যেমন ধরেন আমরা সার্চ করলাম সেলিব্রিটি ফ্যাক্ট, ওকে, সেলিব্রিটি দেখেন সেলিব্রিটি শুধু লিখলাম, এখানে কিন্তু অনেক সাজেস্ট করতেছে। সেলিব্রিটি নাটক, সেলিব্রিটি বউ নাটক, সেলিব্রিটি মামুন, সেলিব্রিটি ফুটবল খেলা, সেলিব্রিটি টক শো, সেলিব্রিটি ক্রিকেট লিগ, সেলিব্রিটি ক্রিকেট লিগ বাংলাদেশ, সেলিব্রিটি টিকটক, সেলিব্রিটি লিগে মারামারি, সেলিব্রিটি মানে কি, মানে অসম্ভব কিন্তু ক্যাটাগরি এখানে চলে আসছে, তাই না? সো আমরা জাস্ট এখানে সেলিব্রিটি টক শোটা দিব। ওকে,
ধরেন সেলিব্রিটি টক শো দিলাম, সেলিব্রিটি টক শোটা দিলে দেখেন এখানে কিন্তু অসংখ্য টক শো চলে আসছে না? আপনারা চাইলে যে কোনো রাষ্ট্রের যে কোনো কান্ট্রির সেলিব্রিটিদের নিয়ে মুখ খুলে কথা বলতে পারি অনাহাসেই, তাই না? অনাহাসেই কিন্তু কথা বলতে পারি। দেখেন এখানে কিন্তু অসংখ্য সেলিব্রিটিদের নামে কথা চলতেছে। তো এখানে আপনি যদি ট্রেন্ডিং যে সেলিব্রিটিগুলো আছে তাদেরকে নিয়ে খুব সহজেই আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনার নিজস্ব ভয়েস দিয়ে ঘরে বসে। তো সেলিব্রিটিদের ব্যাপারে আসলে মনে করি আমি খুব একটা ভালো ধারণা আপনাদেরকে দিতে পারছি। যত রকম সেলিব্রিটি আছে জাস্ট তাদের নিয়ে একটি মুখ খুলে কথা বলবেন, তাদের বায়োগ্রাফি বলবেন, ব্যাস এতটুকুই। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে আমি বুঝাতে পারছি বায়োগ্রাফি জিনিসটা কি। এরকম সেলিব্রিটিদের নিয়ে যদি আপনি আলোচনা করে সুন্দর করে ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অতি সহজেই খুব দ্রুত গ্রো করার সম্ভাবনা থাকে। সারা বিশ্বেই কিন্তু এইসব চ্যানেলগুলোতে খুবই একটি ডিমান্ড থাকে। অবশ্যই খুব দ্রুত এই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার গেইন হয়, এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইমও গেইন হয়। ভিউ কিন্তু রাতারাতি এটাতে অটোমেটিকলি বেড়ে যায়। তো বন্ধুরা, আমরা সকলেই জানি প্রত্যেকটা সেলিব্রিটি পার্সনদেরকে কিন্তু সবাই সার্চ করে, গুগলের মধ্যে হোক অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে হোক অথবা ফেসবুকের মধ্যে হোক, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রত্যেকটা বড় বড় সেলিব্রিটিদের সার্চ করা হয়। তো কিভাবে আপনারা সেলিব্রিটিদের নিয়ে ভিডিও তৈরি করবেন সেটা যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে অবশ্যই ইউটিউব সার্চ করবেন অথবা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এখন চলুন 3 নম্বর ক্যাটাগরি। 3 নম্বর ক্যাটাগরি বিষয়ে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি, যেটা হচ্ছে স্পোর্টস চ্যানেল। আমরা স্পোর্টস চ্যানেল তো সবাই স্পোর্টস খুব পছন্দ করে, বিশেষ করে ক্রিকেট। আপনি যদি স্পোর্টস নিউজ ক্যাটাগরি দিয়ে একটি চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে। তার কারণ হচ্ছে স্পোর্টস কে না পছন্দ করে বলেন? সারা বিশ্বের মধ্যে স্পোর্টসের মাত্রা হচ্ছে অন্যতম। আপনি চাইলে আপনার স্পোর্টস নিউজ চ্যানেলটাকে খুব দ্রুত গ্রো করতে পারবেন। কারণ হচ্ছে ধরেন আইপিএল শুরু হচ্ছে অথবা ফুটবল হচ্ছে, সেই জিনিসগুলোকে যদি আপনি জাস্ট পিক দিয়ে, কোনো ভিডিও প্রয়োজন নেই, আপনি জাস্ট পিক দিবেন, সেখানে কিছু কথা বলবেন, নিউজ দিবেন, বেশ শেষ। যেমন ধরেন সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশে প্রবেশ করতে পারতেছে না, অথবা সাকিব আল হাসান 10 বলে 20 রান করছে, 2 উইকেট নিছে। এটা বাস আপনি পিক দিয়ে 5 মিনিট 10 মিনিট কথা বললেন। কথা বললে কিন্তু এটাই কিন্তু ভালো পাবলিক খেয়ে নেবে, ঠিক আছে? কারণ হচ্ছে প্রত্যেকটা নিউজের মধ্যে স্পোর্টস ভিত্তিক নিউজগুলোতে কে কোন রকম সিচুয়েশনে আছে, কে কয়টা উইকেট নিছে, কে কয়টা ইয়ে করছে, এগুলাই কিন্তু আলোচনা হয়। আপনি চাইলে কোনো ভিডিও ছাড়াই শুধু পিক দিয়ে এরকম ভালো একটা ভিডিও তৈরি করে আপনি পাবলিশ করতে পারেন আপনার ইউটিউব চ্যানেল। যদি আপনি এখন পর্যন্ত স্পোর্টস নিউজ নামের কোনো ইউটিউব চ্যানেল না খুলে থাকেন অবশ্যই খুলে ফেলবেন। তার কারণ হচ্ছে স্পোর্টস নিউজগুলোতে সবাই পছন্দ করে, প্রত্যেকটা দেশে এগুলো পছন্দ করা হয়। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটিকে খুব দ্রুত গ্রো করতে পারবেন অতি সহজে। 3 মাস অথবা 2 মাসের ভিতরেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, স্পোর্টস নিউজগুলোতে 1 মাসের মাথায় কিন্তু হিট করে ফেলে যে কোনো একটা ভিডিও। আর যদি আপনার একটা ভিডিও গেইন করে ফেলে, মনিটাইজেশন আপনার হাতে মুঠোয়। তাহলে চলুন আমরা 4 নাম্বার অপশনে চলে যাই। 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে হাউ টু। তার মানে হচ্ছে আপনি কিভাবে যে কোনো কিছুতে, ধরেন এক্সাম্পল আমি বুঝাতে পারছি না ঠিক মতো, এক্সাম্পল ভাব দিই আমি। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, হাউ টু প্রমোট ইউর ইউটিউব চ্যানেল, হাউ টু এসইও, সব কিছুতে কিন্তু হাউ টু একটা ফ্যাক্টস থাকে। আর হাউ টু নিয়ে যদি আমি আপনাদেরকে ইউটিউবে দেখাই তাহলে কিন্তু অসংখ্য জিনিস দেখানো যাবে। হাউ টু ক্যাটাগরি যদি আমরা ইউটিউব চ্যানেলে সার্চ করি, আপনাদের একটা মজার জিনিস দেখাই আমি। ধরেন আমি হাউ টু লিখবো, ওকে? হাউ টু লেখার পরে দেখেন ইউটিউব আপনাকে কতগুলো নাম সাজেস্ট করতেছে, কিভাবে কি করতেছে। হাউ টু স্টার্ট অ্যাকাউন্ট, হাউ টু অ্যাপ্লাই ইউটিউব মনিটাইজেশন, হাউ টু অ্যাপ্লাই ইউটিউব মনিটাইজেশন, হাউ টু অ্যাপ্লাই ইউটিউব মনিটাইজেশন, হাউ টু লুজ ওয়েট, হাউ টু প্লে বাস্কেটবল, হাউ টু প্লে ফুটবল, হাউ টু আর্ন মানি অনলাইন, হাউ টু উইথড্র মানি ফ্রম ইউটিউব, হাউ টু চেক ইউটিউব চ্যানেল মনিটাইজ অর নট। তার মানে আপনি যখন হাউ টু লিখে সার্চ করবেন অসংখ্য ভিডিও আপনার সামনে চলে আসবে, অসংখ্য চ্যানেল ক্যাটাগরি আপনার সামনে চলে আসবে। আপনি হাউ টু লিখে যে এর উপরে ভিত্তি করে যদি আপনি একটা চ্যানেল তৈরি করেন তাহলে আপনি যত রকম হাউ টু এটা লিখে আপনি যদি টপে রাখেন বা আপনার হাউ টু লেখার পরে যদি কোনো একটা টাইটেল লিখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অটোমেটিকলি র্যাঙ্ক করতেছে, এটার মধ্যে অটোমেটিকলি ভিউ আসে। সো হাউ টু ক্রিয়েট, আমি জাস্ট এখানে একটা স্টার্ট অ্যাকাউন্ট, জাস্ট এটাতে আমি একটা ক্লিক করলাম। আপনি কি করলেন, সবগুলো ভিডিও দেখে জাস্ট হাউ টু বলে একটি করে ভিডিও আপলোড করে দিলেন, তাহলে দেখবেন সব কিছু এখানে কিন্তু সবগুলো কিন্তু হাউ টু দেওয়া আছে, তাই না? সো এরকম হাউ টু চ্যানেলগুলো সবচাইতে বেশি ট্রেন্ডিংয়ে থাকে, সবচাইতে বেশি পপুলার হয়, সবচাইতে বেশি টপে থাকে এবং সারা জীবন এটার মধ্যে অটোমেটিকলি ভিউ আসতেই থাকে, এটাতে ভিউর কোনো কমতি থাকে না। সো আপনারা বুঝতে পারতেছেন হাউ টু র্যাঙ্কটা কতটুকু। তো
তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি হাউ টু জিনিসটা কত ইম্পর্টেন্ট। সো আপনারা যদি প্রয়োজন হয় এই হাউ টু বিষয়ে কোনো একটা ইউটিউব চ্যানেল খুলবেন তাহলে খুলতে পারেন, কারণ এই হাউ টু বিষয়ক যে চ্যানেলগুলো থাকে সেগুলোতে আনলিমিটেড ভিউ আসতে থাকে। আপনি যদি 10 দিন চ্যানেলের মধ্যে কোনো ভিডিও নাও দেন তাও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অটোমেটিকলি ভিউ আসতেই থাকবে, এটা কোনো বন্ধ থাকবে না। হাউ টু বিষয়গুলোকে অনেক প্রিপেয়ার ভাবে দেখা যায়, অনেক প্রায়োরিটি দেওয়া হয়। ইউটিউব চ্যানেল অ্যালগোরিদম এটাই খুবই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সার্চ অপশনে গেলেই কিন্তু হাউ টু এটা ব্যবহার করা বাধ্যতামূলক এবং ব্যবহার করতে হয়। আর প্রত্যেকটা দেশের মানুষই কিন্তু হাউ টু দিয়ে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলতে সার্চ করবে। সো হাউ টু দিয়ে যখন সার্চ করবে আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো হওয়ার চান্স 99% থেকে যায়। যদি আপনি এখনো ইউটিউব চ্যানেল তৈরি না করে থাকেন অবশ্যই হাউ টু ক্যাটাগরিতে নিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। যদি এই বিষয়ে আপনার কোনো ধারণা না থাকে, যদি এরকম বিষয়ে আপনি ধারণা পেতে চান অথবা কিভাবে হাউ টু বিষয় নিয়ে একটা চ্যানেল তৈরি করবেন বা কোন রকম ভিডিও পাবলিশ করবেন সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তাহলে চলুন এবার 5 নাম্বার ক্যাটাগরিতে যাই। 5 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে আমাদের অনলাইন আর্নিং। 5 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে অনলাইন আর্নিং। অনলাইন আর্নিং বিষয়টা আর কি বলবো, অনলাইন আর্নিং বিষয় যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি আর্নিং হয় অনলাইন আর্নিং এর মধ্যে। ইউটিউব চ্যানেলগুলো সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে অনলাইন আর্নিং চ্যানেলগুলোতে। আপনি যদি অনলাইন আর্নিং ভিত্তিক কোনো চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ কিন্তু আমেরিকা বলেন, কানাডা বলেন, সিঙ্গাপুর বলেন, যে কোনো কান্ট্রিতে বলেন সবাই কিন্তু অনলাইন আর্নিং সার্চ করে, কারণ ওরাও চিন্তা করে যে ঘরে বসে আমি আর্নিং করব। আপনি চাইলে সেই বিষয়ে একটি ক্যাটাগরি দিয়ে চ্যানেল খুলতে পারেন। ধরেন ইউটিউব থেকে আপনি একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওটা দেখে কিভাবে অনলাইন আর্নিং করতে হয় সেরকম একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওটাকে কপি করে কিন্তু আপনি নিজে নিজে মোবাইল থেকে তৈরি করতে পারেন। আপনি নিজে নিজে মোবাইল থেকে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলটিতে পাবলিশ করতে পারেন। সো এরকম যদি অনলাইন আর্নিং ভিত্তিক কোনো ভিডিও আপনি অনলাইনে পাবলিশ করেন, মানুষ কিন্তু অসংখ্য মানুষ, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিন্তু অনলাইন আর্নিং বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করে। চলুন আপনাদেরকে একটু ঝলক দেখাই আসি আমি। তো আমরা যদি আবার ইউটিউব চ্যানেলে এসে সার্চ করি, আমরা যদি সার্চ করি অনলাইন আর্নিং, ওকে, অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন অনলাইন আর্নিং বাংলা, অনলাইন আর্নিং ওয়েবসাইট, মানে সব অনলাইন আর্নিং বিষয়ক। সো আমি কি করব, অনলাইন আর্নিং বাংলা এটাতে একটা ক্লিক করব জাস্ট, ওকে। ধরেন আমি এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো অনলাইন আর্নিং ভাবে চ্যানেল আসছে। দেখেন একদিন আগে ছাড়ছে 7.7K ভিউজ, দেন হচ্ছে 16 ঘন্টা আগে ছাড়ছে 8.5K ভিউজ, ওকে। দেন আরও যদি আপনাকে আমি দেখাই 3 মাস আগে ছাড়ছে 491K ভিউজ, তারপর দিয়ে হচ্ছে 3 মাস আগে ছাড়ছে 20K ভিউজ, তারপর হচ্ছে আপনার একদিন আগে ছাড়ছে 12K ভিউজ। তো এগুলা কিন্তু সবগুলোই কিন্তু অনলাইন আর্নিং ভিত্তিক। এখানে কিন্তু অন্য কোনো ওরা ক্যাটাগরি ভিডিও দেয় না, শুধু অনলাইন আর্নিং ভিত্তিক ক্যাটাগরি ভিডিও দেয়। সো দেখেন ওদের চ্যানেলগুলো কতটুকু টপিকে ট্রেন্ডিংয়ে থাকে। অনলাইন আর্নিং বিষয়টা সবচাইতে সারা দেশে জনপ্রিয়। অনলাইন আর্নিং সারা দেশেই চলে। অনলাইন আর্নিং বিষয় সারা দেশের মানুষরা চিন্তিত থাকে। অনলাইন আর্নিং নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট সার্চ করতে থাকে। আর অনলাইন আর্নিং বিষয়টাকে যত সার্চ করবে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হওয়ার তত সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই দেরি না করে হাতে থাকা মোবাইল দিয়ে এখনই অনলাইন আর্নিং নামক একটি ভিডিও চ্যানেল তৈরি করে দিতে পারেন ইজিলি ভাবে, ওকে। তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, কি শুধু একটু সার্চ করতে হবে অনলাইন আর্নিংগুলো কীভাবে হয় বা এরকম ভিডিও কীভাবে করতে হয়। অবশ্যই যদি আপনারা না জানেন আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো অনলাইন আর্নিং বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে অনলাইন আর্নিং বিষয়টা ইউটিউবে সার্চ হয়। সো আপনারা চাইলে কিন্তু অনলাইন আর্নিং বিষয়ে যে কোনো মুহূর্তে এখন বসে হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারেন। যদি আপনার মনে ডাউট থেকে থাকে যে আমি অনলাইন আর্নিং চ্যানেল তো খুলে ফেললাম, বাট কিভাবে আমি ভিডিওটা তৈরি করবো সে ব্যবসায় আমার কোনো ধারণা নাই, চিন্তা করবেন না, আমি আছি আপনাদের পাশে। অবশ্যই আরপি ক্রিয়েশন আপনাদের পাশে সবসময় থাকবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে একটা কমেন্ট লিখে যান যে কিভাবে আপনারা অনলাইন আর্নিং ভিত্তিক ভিডিও তৈরি করবেন। আমি চেষ্টা করবো সেই বিষয়কে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য, যাতে আপনার চ্যানেলটি গ্রো করার জন্য সহজ হয়ে যায়। এখন 6 নাম্বার যে টপিকটা আছে ক্যাটাগরি, 6 নাম্বার ক্যাটাগরি হচ্ছে মুভি এক্সপ্লেইন। আমরা তো মুভি এক্সপ্লেইন নামে সবাই জানি, মুভি আমরা সবাই দেখি। আচ্ছা আপনার কাছে আমি একটা প্রশ্ন রইল, আপনি বলতে পারবেন বাংলাদেশের অথবা আদার্স কান্ট্রি যতগুলো কান্ট্রি আছে কোন কান্ট্রিতে মুভি লাভার নাই অথবা মুভি দেখে না? আপনি বলতে পারবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। অবশ্যই আপনি বলবেন যে না, সব কান্ট্রিতে কিন্তু মুভি দেখা হয়। হ্যাঁ অবশ্যই সব কান্ট্রিতে মুভি দেখা হয়। সো যদি সব কান্ট্রিতে মুভি দেখা হয় তাহলে মুভি এক্সপ্লেইন কেন নয়? আমার কথা হচ্ছে আপনি একটি চ্যানেল খুলে ফেলুন, এক্ষুনি চ্যানেল খুলে ফেলুন। আপনি যে কোনো একটা মুভিকে কাটসিট করে কোনো একটা পিক নেন, পিক নিয়ে এখানে ফ্যাক্ট দেখেন, শুধু ফ্যাক্ট আর কিছু না। এই মুভিটা এরকম চলতেছে, এই মুভিটার যারা একটা রিভিউ দিবেন মুভিটার, ঠিক আছে? ব্যাস রিভিউ দিলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। মুভি এক্সপ্লেনের কোনো ধারা নাই, এটা যেই কোনো মুহূর্তে আপনি হিট করে ফেলে।
মুভি এমন একটা জিনিস, যেমন কল্কি মুভিটা আপনি যদি দেখেন, এটা কিন্তু যদি কেউ রিভিউ করে অটোমেটিকলি গ্রো হয়ে যায়। যে কোনো মুভি, যে মুভিটার টপিক ট্রেন্ডিং আছে, সেই ট্রেন্ডিং মুভিটাকে নিয়ে যদি আপনি জাস্ট কিছু ক্লিপ স্ক্রিনশট নিয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করে ফেলেন, তাহলে দেখবেন সেই মুভিটা অটোমেটিক, আপনার সেই ভিডিওটা অটোমেটিক র্যাঙ্ক করে গেছে। আর মুভি এক্সপ্লেন ক্যাটাগরিগুলো অনেক বেশি দ্রুত ভাইরাল হয়। ঠিক আছে, একটু ঝলক আপনাদেরকে দেখায় এসে চলেন। তো আমরা যদি ইউটিউব চ্যানেলে এসে যার সার্চ করি আমাদের মুভি রিভিউ লিখে, মুভি রিভিউ, ওকে, মুভি রিভিউ লিখে সার্চ করি, অসংখ্য কিন্তু এখানে অসংখ্য ক্যাটাগরি চলে আসছে, তাই না? আমি জাস্ট মুভি রিভিউ বাংলা দিয়ে সার্চ করতেছি। মুভি রিভিউ বাংলা দিয়ে যখন আমি সার্চ করলাম, তখন দেখেন এখানে 2 দিন আগে ছাড়ছে 79K ভিউজ আসছে, ও 1 দিন আগে ছাড়ছে 11K ভিউজ আসছে। ঠিক আছে, এগুলোকে জাস্ট ওরা কিন্তু মুভি রিভিউ করতেছে। এখানে দেখেন 9 দিন আগে ছাড়ছে 223K ভিউজ। দেখেন তাহলে ওদের কিন্তু নিজস্ব কোনো কন্টেন্ট নেই। 5 মাস আগে ছাড়ছে 1.3 মিলিয়ন ভিউজ, 6 মাস আগে ছাড়ছে 5 মিলিয়ন ভিউজ। জাস্ট এগুলো কিন্তু রিভিউ, এগুলো কিন্তু রিভিউ, এগুলো কিন্তু অন্য কোনো কিছু না। দেখেন অর্থনৈতিক একটা রিভিউ দিচ্ছে 4 দিন আগে 185K ভিউজ। এগুলো কিন্তু জাস্ট রিভিউ, আর কোনো কিছুই না। আপনি যদি এরকম রিভিউ রিলেটেড একটা চ্যানেল তৈরি করতে থাকেন অথবা তৈরি করেন, খুব সহজেই 6 মাস অথবা 3 মাসের মধ্যে আপনার চ্যানেলটা এত বেশি গ্রো করবে, একটা ভিডিও এত হিট করে ফেলবে যা আপনার কল্পনার বাহিরে। আপনি যদি ইউটিউব চ্যানেল এখনও শুরু করতে না পারেন, ভাবতেছেন কি দিয়ে শুরু করবেন, আপনি চাইলে এখনই এই যে মুভি রিভিউ চ্যানেলগুলো দিয়ে শুরু করে দিতে পারেন। মুভি রিভিউ এক্সপ্লেন যেগুলো চলে, এগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে থাকে, টপিকে থাকে, এবং সারা দেশের মানুষ মুভি নিয়ে খুবই চিন্তিত থাকে, কোন মুভিটা কখন রিলিজ হচ্ছে, কোন মুভির ফ্যাক্টসটা কীরকম, সব কিছু নিয়ে খুব চিন্তিত থাকে এবং সব কিছু নিয়ে খুব কৌতূহলী থাকে। সো মুভি রিভিউটা সবচেয়ে বেশি হায়ার টপিক অ্যান্ড ট্রেন্ডিং টপিক, যেটা আপনারা খুব সহজেই চাইলে গ্রো করাতে পারেন ইজিলিভাবে, এবং ঘরে বসে থেকে হাতে থাকা মোবাইল দিয়ে জাস্ট আপনার মুখের একটু কথা ব্যয় হবে, আর কোনো কিছু কিন্তু না। এখন কপিরাইট মুভি আপনারা কিভাবে কপিরাইট ছাড়া আপনারা এইভাবে রিভিউ করবেন, সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব তার বিপরীতে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি মুভি এক্সপ্লেন জিনিসটা কি। আপনারা অবশ্যই ইউটিউবে দেখলেন যে কত প্রকার মুভি এক্সপ্লেন করা হচ্ছে আর কত ভিউ হচ্ছে, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিছি। যদি আপনারা এখনো বুঝতে পারতেছেন না, যে চিন্তা করতেছেন ভাই আমি তো মুভি এক্সপ্লেন ক্যাটাগরিতে একটা চ্যানেল তৈরি করে ফেলছি, বাট কিভাবে ভিডিও আপলোড করবো সেটা আমি কিন্তু বুঝতে পারতেছি না, কোনো সমস্যা নাই, আরপি ক্রিয়েশন আপনাদের সাথেই আছে। কমেন্টে অবশ্যই মতামত জানাবেন যে কিভাবে একটা ভিডিও তৈরি করতে হয়। যদি সে বিষয়ে কমেন্টে জানান আপনারা, আমি চেষ্টা করব, চেষ্টা না একবার করে দিব, সেরকম একটা ভিডিও, মুভি এক্সপ্লেন নামক একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরব। লাস্ট অ্যান্ড ফাইনাল ক্যাটাগরি যেটা হচ্ছে, সেটা হচ্ছে কার্টুন অ্যানিমেশন। অ্যানিমেশন নামে আমরা কে না জানি, বর্তমানে যতগুলো বাচ্চা আছে সারা দেশের কিডস যতগুলো আছে, সবাই কিন্তু হাতে থাকা মোবাইলটার জন্য পাগল হয়ে যায়। তারা জাস্ট কার্টুন দেখবে, এটা দেখবে, সেটা দেখবে, কিন্তু ওদের কার্টুন প্রয়োজন। এখন আপনি যদি সেই কার্টুন অ্যানিমেশনের বিষয়ে একটি চ্যানেল খুলতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে আপনার ভিডিওটি এই যুগের মধ্যে ভাইরাল হতে বেশি সময় লাগবে না। এখন বলতে পারেন ভাই আমি তো কার্টুন অ্যানিমেশন করতে পারি না, কোনো সমস্যা নেই। কার্টুন অ্যানিমেশন তেমন আহামরি কিছু না, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু কার্টুন অ্যানিমেশন করতে পারবেন। তার আগে আপনাদের একটু ঝলক দেখাই আসি। এই ক্যাটাগরি একটু ভিন্ন। এই ক্যাটাগরি যদি আমি ইউটিউবে লিখে সার্চ করি অ্যানিমেশন ভিডিও, ওকে, অ্যানিমেশন ভিডিও, দেখেন অসংখ্য চলে আসবে। আমি জাস্ট প্রথমটা দিয়ে সার্চ করি অ্যানিমেশন ভিডিও, এটা লিখে যদি আমি সার্চ করলাম, তাহলে দেখেন এখানে আপনার এক বছর আগে 2 মিলিয়ন ভিউজ আসছে। আরও অনেক চ্যানেল আছে, এই 1 ইয়ার আগে 2.2 মিলিয়ন। দেন 2 মাস আগে দেখেন এই একটা চ্যানেল, দেখেন 2 মাস আগে ভিডিও ছাড়ছে 257K ভিউজ। ওকে, 1 মাস আগে ছাড়ছে 99K ভিউজ, মাত্র 1 মাস আগে ছাড়ছে 99K ভিউজ, এটা ভাবা যায়? তারপর দিয়ে দেখেন আরও যদি দেখাই কার্টুন ভিডিও, এটা হচ্ছে 3 মাস আগে ছাড়ছে 251K ভিউজ, 3 মাস আগে ছাড়ছে 251K ভিউজ। 12 দিন আগে ছাড়ছে 122K ভিউজ, এটা ভাবা যায় বলেন? 12 দিন আগে মাত্র 122K ভিউজ। তো আরও যদি আমরা দেখি 5 দিন আগে ছাড়ছে 53K ভিউজ। দেখেন তাহলে ওরা কিন্তু অ্যানিমেশন ভিডিও তৈরি করতেছে। তো এখন দেখেন এরকম অ্যানিমেটেড ভিডিও যদি আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে আপনাদের আর কিছু ভাবতে হবে না, কারণ অ্যানিমেশন ভিডিও কিন্তু সারা দেশের বাচ্চাদের জন্য জনপ্রিয় এবং অনেক বড় বড় মানুষদের জন্য জনপ্রিয়। এখন আপনারা চিন্তা করতে পারেন ভাই আমি তো অ্যানিমেশন পারি না। সো অ্যানিমেশন না পারলে কোনো সমস্যা নেই, বর্তমানে ডিজিটাল যুগ, মোবাইলের যুগ। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন, অসংখ্য অ্যানিমেশন ভিডিও আপনাদের মাঝে চলে আসবে, আপনারা কীভাবে অ্যানিমেশন ক্রিয়েট করবেন। ঠিক আছে, তারপর যদি আপনাদের সম্ভব হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই অ্যানিমেশন ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা একটা ভিডিও তৈরি করে দেখাবো হাতে থাকা মোবাইল দিয়ে।
তো বন্ধুরা, দেখলেন তো তাহলে কত ভিউ আসে কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলোতে। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি কোনো প্রকার ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারি না, সমস্যা নাই। বর্তমান যুগে ইউটিউব একটা প্ল্যাটফর্ম আছে, যেটার জন্য আপনি চ্যানেল খুলতেছেন, সেই ইউটিউবের মধ্যে যদি আপনি সার্চ করেন কার্টুন অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করতে হয়, দেখবেন অটোমেটিকলি কিন্তু অনেক ভিডিও কিন্তু চলে আসবে আপনার সামনে, সেখান থেকে আপনি শিখে ফেলতে পারবেন। তাছাড়া যদি আপনাদের তারপর ডাউট মনে হয়, তাহলে অবশ্যই কোনো চিন্তা করবেন না, আমার কমেন্টে জানাবেন যে ভাই কার্টুন অ্যানিমেশন নামক একটা ভিডিও তৈরি করে দেন, ইনশাল্লাহ আমি সম্পূর্ণ প্রকার একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে দিব। সো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে? আশা করি খুব ভালো লাগছে। ভালো লাগতেই হবে। এই 7টি ক্যাটাগরিতে যদি আপনারা চ্যানেল খোলেন, চ্যানেল অথবা আপনার ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। অ্যালগোরিদম কিন্তু এই 7টা ক্যাটাগরি খুব ভালোভাবে খুঁজতেছে। অ্যালগোরিদম এই 7টা ক্যাটাগরি অনেক ভালোভাবে খুঁজে, এবং এই 7টা ক্যাটাগরি কিন্তু হাই রেভিনিউ ক্যাটাগরি। আপনারা চাইলে এই 7 ক্যাটাগরি নিয়ে এখনই হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারেন, শুরু করে দিতে পারেন আপনার ইউটিউব জার্নি। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।